ঠিক আছে। আচ্ছা, ডাইনামিক্সের যেটা ফার্স্টে জাস্ট বলেছিলাম যে ডাইনামিক্সের আমার মেইনলি দুইটা ব্রাঞ্চ আছে। এই যে মেকানিক্স, রিজিড বডিজকে আমরা দুই ভাগে ভাগ করি, স্ট্যাটিক্স, ডাইনামিক্স। স্ট্যাটিক্স তো তোমরা টার্ম 1-এ পড়ে আসলা। এখন আমরা ডাইনামিক্স পড়বো। এই ডাইনামিক্সের বেসিক্যালি হচ্ছে আমার দুইটা ভাগ, একটা কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স। তো কাইনেমেটিক্সটা কি এটা দেখো। কাইনেমেটিক্স হচ্ছে কোন বডির তার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, পজিশন এগুলো আমার টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। জাস্ট যখন আমরা এটা নিয়ে ডিসকাস করব, এটা নিয়ে আলোচনা করব, আমার এখানে ফোর্সের কোনো রেফারেন্স থাকবে না। ফোর্স কয়টা কাজ করতেছে, আমার তো অ্যাকচুয়ালি কোনো বডি মুভ করতে হলে আমার তো তার উপর ফোর্স অ্যাক্ট করবে না, কিন্তু আমি এখানে ফোর্সের নিয়ে কোনো কিছু আলোচনা করব না। এখানে ফোর্সের সোর্স কোনটা, কয়টা ফোর্স, কোন ফোর্সের জন্য আমার অ্যাক্সেলারেশন হচ্ছে, ফোর্সের রেজাল্টেন্টটা কোন দিকে, এগুলা নিয়ে আমি ডিসকাস করব না। আমার জাস্ট মেইন ম্যাটার হচ্ছে টাইমের সাথে কিভাবে আমার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর পজিশনটা চেঞ্জ হচ্ছে। এগুলো যখন ডিসকাস করব তখন হচ্ছে সেটাকে আমি কাইনেমেটিক্স বলবো। আর যখন আমরা কোন ফোর্সের সাথে ম্যাস আর অ্যাক্সেলারেশন F = ma, সেটার রিলেশনটা করব, তখন সেটাকে কাইনেটিক্স বলবো। একটু সামনে দেখো তাহলে বুঝবা। ধরো একটা বল থ্রো করলাম, এই যে আমি একটা বল থ্রো করলাম যেটা ইনিশিয়াল ভেলোসিটি v0 দিয়ে আমি থ্রো করলাম। এখন আমি যদি চাই যে 2 সেকেন্ড পর তার পজিশনটা জানতে চাচ্ছি, তার অ্যাক্সেলারেশন জানতে চাচ্ছি, ভেলোসিটি জানতে চাচ্ছি, সেটা জানার জন্য কি আমার তার ফোর্সের কোনো কিছু দরকার আছে? এখানে ফোর্স জানা দরকার আছে নাকি সেটা না জেনেও বের করতে পারবো বলো তো? না জানি ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি না হবে। ভেলোসিটি কোশ্চেনটা আরেকবার বলেন। আমি বললাম যে আমি বলে দিলাম যে একটা বল থ্রো করলাম যেটা v0 ইনিশিয়াল ভেলোসিটিতে থ্রো করলাম। আমি চাচ্ছি তার 2 সেকেন্ড পর এই বলটার পজিশন কই হবে, ভেলোসিটি কি হবে, আর অ্যাক্সেলারেশন কি হবে, সেটা যদি জানতে চাই সেটা আমি বের করতে পারবো না ফোর্স ছাড়া। জি স্যার। v = u² + 2 v² = u² + 2s, v = u + at, এইসব ফর্মুলা তো তোমরা সবাই ইন্টারে পড়ে আসছো না? সো এগুলা ইউজ করেই তো আমরা ডাইরেক্ট বের করতে পারতেছি। এখানে কি আমার ফোর্সের কোনো কাজ আছে? ফোর্স নিয়ে আমরা কিন্তু কোনো কিছুই বললাম না। সো এরকম যখন কোনো ম্যাথস থাকবে সেগুলাকে আমরা বলবো কাইনেমেটিক্স। এই ডিসকাশনগুলা যে আমার অ্যাক্সেলারেশন, ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে টাইমের সাথে। কিন্তু যখনই আমার এখানে ফোর্স চলে আসবে যে এই ফোর্সটা এক্স অ্যাক্সিসে কাজ করতেছে, ওয়াই অ্যাক্সিসে কাজ করতেছে, এটার জন্য আমার অ্যাক্সেলারেশন হচ্ছে, তখন সেটাকে আমি বলবো কাইনেমেটিক্স। ডিফারেন্সটা বুঝলা কাইনেটিক্স আর কাইনেমেটিক্স এর মধ্যে? সবার ক্লিয়ার? স্যার কাইনেমেটিক্স স্যার আবার একটু বলুন স্যার। কাইনেমেটিক্সটা হচ্ছে আমার যখন কোনো বডির, জাস্ট বললাম যে আমি চাচ্ছি যে ধরো একটা গাড়ি চলতেছে, গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি বললাম যে আমার 10 মিটার/সেকেন্ড। আমি বললাম যে গাড়িটার আরো 1 মিনিট পর তার পজিশন কি হবে, ভেলোসিটিটা কি হবে, অ্যাক্সেলারেশন কি হবে। এখন এটা বের করার জন্য কি আমার কোনো ফোর্সের দরকার হচ্ছে? না স্যার, বুঝছি স্যার। কিন্তু যখন আমার ফোর্স নিয়ে কাজ করব যে হ্যাঁ গাড়িটা নিচে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, গাড়িটাকে এত ফোর্স দিয়ে হয়তো ধাক্কা দেওয়া হলো, এসব যখন কাজ করব তখন সেটা কি হবে? কাইনেটিক্স। তখন সেটা কাইনেটিক্স হবে। এই যে দেখো, আগে তোমরা স্ট্যাটিক্সে কি পড়ে আসতা? স্ট্যাটিক্সে অলওয়েজ পড়তে না যে যতগুলা ফোর্স থাকবে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু আমার কি, সব রেজাল্টেন্ট ফোর্স আমার বডিটাকে একটা ইকুইলিব্রিয়ামে রাখবে। ইকুইলিব্রিয়ামে রাখা মানে কি, হয় বডিটা রেস্টে থাকবে, না হলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমার মুভ করতে থাকবে, তাই না? সো ওই সময় কি তোমরা কোনো অ্যাক্সেলারেশন ছিল? যদি একটা বডি রেস্টে থাকে অথবা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকে তখন আমাদের কি ধরে নিতা? স্ট্যাটিক্সে যত প্রবলেম করতা দেখতা না, F(r) = 0 ধরে নিতা না? জি স্যার। এখন আমরা আর সেটা করব না। এখন আমরা দেখো এখানে অ্যাক্সেলারেশন চলে আসবে, কারণ এটা ডাইনামিক্স।
আগে আমরা হচ্ছে বডিটাকে ইকুইলিব্রিয়ামে রাখতাম, হয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে অথবা, হ্যাঁ সাগর বলো, কোন কোশ্চেন আছে সাগর? আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে হয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে অথবা রেস্টে থাকতো, সো এই জন্য আমরা 0 ধরে নিতাম। এখন আমাদের এক্সেলারেশন চলে আসবে। আচ্ছা এখন একটা জিনিস, আচ্ছা সামনে বলতেছি ওটা দাঁড়াও। আমরা এই যে ফার্স্টে চ্যাপ্টার 12 করব, এখানে দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথসে তোমরা পারবা, কারণ এই ম্যাক্সিমাম ম্যাথস গুলাই তোমরা ইন্টারে করে আসছো। ম্যাক্সিমাম দেখবা যে তোমাদের এগুলা টপিক গুলা ইন্টারে কভার করা আছে, এখানে জাস্ট হয়তো অল্প একটু চেঞ্জ হবে কোনো কিছু। এইটা অবশ্য করতে হবে, কারণ হচ্ছে এটা যদি এখন স্কিপ করে যাই তোমাদের নেক্সট চ্যাপ্টার গুলাতে গিয়ে একটু প্রবলেম হবে, ওর জন্য এটা আবার করতেও হবে। বাট এই চ্যাপ্টারটা রিলেটিভলি অনেক ইজি। তোমাদের ফার্স্ট 4 চ্যাপ্টার গুলা আসলেই মোটামুটি এই পরে ইফার্সার যেগুলা নিচ্ছে ওগুলা থেকে রিলেটিভলি ইজি, আর এই প্রথম চ্যাপ্টারটা তো সবচেয়ে ইজি। তো এই যে বেসিক ফর্মুলা দেখছো, এই 6টা ফর্মুলা মোটামুটি দেখবা যে এগুলা দিয়েই আমার ম্যাথস গুলা অনেক কভার হয়ে যাচ্ছে। তোমার জাস্ট কাজ হচ্ছে কোন ম্যাথে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা জানা। এগুলা তো সব ফর্মুলা, এগুলা তোমরা সবাই জানো না, v equals to ds by dt, a equals to dv by dt, এগুলা তো সবাই জানো নাকি? তোমাদের ফার্স্টে জাস্ট কাজ হবে কোন ম্যাথে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, জাস্ট এতটুকু জানা। কি কি দেওয়া May I আছে? request you to give the slides to us? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা যেটা বলছিলাম যে নেক্সটে আমি এর আগের দিন জাস্ট এই ফর্মুলা থেকে কিভাবে আসলো, এই যে দেখো বেসিক ফর্মুলা হচ্ছে আমার এই 3টা, এই 4টা, এখান থেকে দেখো a ds equals to v dv, এটা কিভাবে আসলো এগুলা জাস্ট এখানে স্লাইডে দেখানো আছে। এই যে আমরা জানি v equals to ds by dt, a equals to dv by dt, সো এখানে জাস্ট ইন টার্মস অফ dt তে দুইটাকে নিয়ে গেলাম, তাহলে কি dt equals to ds by v আর dt equals to dv by a। এটা করার পর জাস্ট আমরা হচ্ছে এটা কি ইকুয়াল করলে দেখবা এই ফর্মুলাটা চলে আসছে। এটা আমি দিয়ে দিব, জাস্ট একবার নিজেরা দেখলেই বুঝে যাবে, আর কোনো প্রবলেম হবে না আই গেস। আচ্ছা ফ্রি বডি ডায়াগ্রাম গুলো আমি আর ডিসকাস করছি না, এটা এর আগের দিনও বলেছিলাম, এটা তোমরা অনেক আগে পড়ে আসতেছো, সো এটা আর বলবো না। তোমাদের দরকার হলে তোমরা আগের লেকচারটা দেখে নিও, যদি তাও প্রবলেম থাকে তারপর আমাকে বলো, এটা নিয়ে এখন আর খামাখা বলে টাইমটা নষ্ট করবো না। আমরা একটু ম্যাথসের দিকে আগাবো আজকে আবার। আচ্ছা এই যে যেটা বলছিলাম দেখো, যে আমার আগে কি করতে, fx equals to 0, fy equals to 0 এটা ধরে নিতা না। এখন আমার দেখো হয়তো এক্সেলারেশন একদিকেও কাজ করতে পারে, দুই দিকেও কাজ করতে পারে। আচ্ছা ধরো একটা, এই যে আমার যদি এটা 2D হয়, 2 ডাইমেনশনাল মোশন হয়, তাহলে তো আমার জাস্ট fx equals to ma, fy equals to ma, আর 3D হলে জাস্ট আরেকটা অ্যাড হবে fz equals to ma, যেটাই যেখানে বলা আছে। তো এখন আমি বলি ধরো একটা গাড়ি জাস্ট একদম প্লেন একটা রাস্তায় মুভ করতেছে, তার এক্সেলারেশন হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড এরকম। তো ওই গাড়িটার জন্য মোশনের ইকুয়েশনটা আমার কি হবে বলো তো? fx equals to ma থাকবেই অবশ্যই না, কারণ এখানে এক্সেলারেশন কাজ করতেছে, কিন্তু fy ডিরেকশনে কি আমার কোনো এক্সেলারেশন কাজ করতেছে y ডিরেকশনে বলো তো? গাড়ি যদি মুভ করে তাহলে আমরা কি করব, fy is equals to 0 ধরে নিব না? fy ডিরেকশনে একটা গাড়ির কি কি ফোর্স কাজ করবে একটু বলো তো? স্যার ওয়েটটা, জাস্ট ওয়েট ফোর্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর রোডটা যে আমার যে নরমাল ফোর্সটা দিবে গাড়ির মধ্যে সেটা ভার্টিক্যালি আপওয়ার্ড। এইটা ছাড়া কি আর কোনো ফোর্স আছে? এইটা ছাড়া আমার আর কোনো ফোর্স নেই, এক্সেলারেশনও নেই। সো আমার তাহলে এখানে ইকুয়েশন যখন ম্যাথ সলভ করবা দেখবা যে fx equals to ma সামথিং, এটা একটা বড় ইকুয়েশন আসবে। fx x ডিরেকশনে আমার ফোর্স কাজ করবে, ফ্রিকশন ফোর্স কাজ করবে, এক্সেলারেশন কাজ করবে, সো এরকম কিছু আসবে। আর fy ডিরেকশনে আমার ma equals to 0, so fy is equals to 0, so weight is equals to normal force, এরকম একটা কিছু আসবে। আবার যদি আমরা রকেটের কথা চিন্তা করি,
তখন আমার কি হবে ইকুয়েশনটা বলো তো? রকেটটা ধরে নিলাম FY স্যার vertically অনেকগুলো ইকুয়েশন আসবে কিন্তু FX এ খুব কম আসবে। হ্যাঁ, ধরে নিলাম যে রকেটটা জাস্ট আমার একদম ভার্টিক্যালি আপওয়ার্ড যাচ্ছে, তাহলে আবার যদি কার্ভ পাতে যায় তখন তো আমার আবার এটা হবে না, তখন আমার দুই X দিকে আর Y দুইটাতে ইকুয়েশন হ্যাঁ, আসবে। তখন আমার অ্যাক্সেলারেশনটা দুই দিকে ভাগ হয়ে যাবে, কম্পোনেন্ট করে আমরা করব। সো জাস্ট এইভাবেই আমরা আগাবো, ম্যাথসগুলোতে দেখবা। আচ্ছা, এখন তাহলে তো 3D হলো না কিছু, বাট আমরা তো অবজেক্টটা 3D। হ্যাঁ, তখন আমরা জেড ডিরেকশনও আসবে, বলা থাকবে তখন জেড ডিরেকশনও আসবে, সেটা আমরা ম্যাথসে আমরা যখন আগাবো তখন আমি এক্সপ্লেইন করে দিব, ঠিক আছে? আচ্ছা, এইটাকে দেখা যাচ্ছে, পড়তে পারতেছো তোমরা? একটু জুম করেন স্যার। আচ্ছা, এখন দেখা যায়। ফার্স্টের গুলা দেখো একদম এই যে এরকম সিম্পল ম্যাথস। ফার্স্টের ম্যাথস গুলার ক্রাইটেরিয়াটা একটু বলি তোমাদের। একটা হয়তো কোশ্চেনের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে অথবা একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফ থেকে তোমাদের ইকুয়েশন দেখে তোমাদের কিছু ডাটা বের করতে হবে। ডাটা বের করে তোমাদের হয়তো একটা গ্রাফ আঁকতে বলবে, তার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলো বের করতে বলবে, অথবা আমাকে বললো যে ডিসটেন্সের সাথে টাইমের সাথে ডিসটেন্স কিভাবে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে অ্যাক্সেলারেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, এটার গ্রাফটা আঁকো পুরো বডিটার জন্য। সো এরকম কিছু ম্যাথস থাকবে। ফার্স্টে একটা একদম ছোট ম্যাথস দিয়ে শুরু করি। দেখো ফার্স্টে বলা আছে, দেখো a race car starts from rest and travels along a straight line until it reaches a speed of 26 meter per second in 8 seconds. এই যে এখানে গ্রাফটাও স্যার দেওয়া আরেকটু আছে, জুম করলে ভালো হয় স্যার। এখন দেখা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই যে এখানে দেখো আমার বলা আছে যে 8 সেকেন্ডে ভেলোসিটি একদম রেস্ট থেকে মানে 0 থেকে 26 মিটার পার সেকেন্ড, হাইয়েস্ট হচ্ছে এখানে 26 মিটার পার সেকেন্ড। এখানে তার টাইম ইন্টারভ্যালটা দুইটা ভাগে ভাগ করে দেওয়া, তিনটা ভাগে অ্যাকচুয়ালি। প্রথমে 0 থেকে 4 সেকেন্ড একটা, যেটা হচ্ছে v = 3.5t দিয়ে রিপ্রেজেন্ট করা। 4 থেকে 5 পর্যন্ত এখানে গিয়ার শিফটিং হচ্ছে, এখানে কোনো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। আবার 5 থেকে 8 সেকেন্ড যেখানে আমার আবার 40 - 6 এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। সো এখন আমাকে জাস্ট বলছে যে অ্যাক্সেলারেশন এটি গ্রাফটা আমার বের করতে, আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কি হবে সেটা বের করতে। আমাকে একটু বলো যে এখানে কি কি প্যারামিটারস দেওয়া, ভেলোসিটি আর টাইম দেওয়া আছে, আর বের করতে কি হবে? অ্যাক্সেলারেশন। সো আমি কোন ফর্মুলাটা ইউজ করব? আগের যে 6টা ফর্মুলা দেখালাম বেসিক, d minus u by t দিয়েও করলে হয়। সবচেয়ে ইজি কোনটা হবে? A is equals dv by dt স্যার। এইটা dv by সবচেয়ে dt স্যার। এই যে এইটাই তো, হ্যাঁ, a = dv by dt। দেখো আমি চেঞ্জ অফ ভেলোসিটি আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করে নিব, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে 0 থেকে 4 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড সেকেন্ডটা, থার্ডটা হচ্ছে আমার 5 থেকে 8 সেকেন্ড। সো ফার্স্ট হচ্ছে 0 থেকে 4 সেকেন্ডের জন্য দেখি তোমরা। আচ্ছা দেখো 0 থেকে 4 সেকেন্ডের ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। আর 4 সেকেন্ড সেই সময় আমার ভেলোসিটি কত? গ্রাফ থেকে দেখো তো। 14। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি আমার কি? 14 - 0 14। আর চেঞ্জ অফ টাইম কি? 4 - 0। সো আমরা জাস্ট এখানে বসালাম, একদম ইজি পেয়ে গেলাম। এটা তো জাস্ট আমার আসলে বলার কিছু নাই, এগুলো সবচেয়ে ইজি গুলা। তারপর হচ্ছে 4 থেকে 5 এই সময় কি আমার দেখো গ্রাফের মধ্যে কোনো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে? 0 স্যার। তাহলে আমার অ্যাক্সেলারেশন 0 না? এখানে বলাই আছে যে গিয়ার শিফটিং হচ্ছে, এখানে কোনো আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। আর লাস্ট পার্টটা হচ্ছে আমার 40 - 6 সেটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। আবার a = dv by dt। সো এখানে ফাইনাল ভেলোসিটি কত আমার? 26। আর এইখানে 5 থেকে 8 এর জন্য আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? 14।
তাহলে 26 মাইনাস 14 ডিভাইডেড বাই কি 8 মাইনাস 5। সো আলটিমেটলি আমার ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেলাম। এখানে দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি আমার চেয়েছিল, ভেলোসিটি না অ্যাক্সেলারেশন চেয়েছিল, এটা আমার 4 সেকেন্ড। আর এখানে আমার জাস্ট সাইডে আমার গ্রাফটা ছোট করে আঁকতে হবে, যেটা হচ্ছে আমার টাইমের সাথে অ্যাক্সেলারেশনের চেঞ্জটা। সো আমি এইদিকে এক্স অ্যাক্সিসে টাইম নিলাম, ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন নিলাম। 0 থেকে 4 আমার কি ছিল, একদম কনস্ট্যান্ট 3.5। সো আমি এখানে একটা কনস্ট্যান্ট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। 3.5 4 পর্যন্ত ছিল। 4 থেকে 5 আবার কি হয়ে গেল, অ্যাক্সেলারেশন 0 হয়ে গেল না? সো আবার এখানে ড্রপ করবে। সো এখানে 4 থেকে 5 আমার 0 থাকবে। 5 থেকে 8 পর্যন্ত আবার কি হবে, হাইয়েস্ট হয়ে যাবে না, 4 হয়ে যাবে। জাস্ট আবার এখানে আমার 5 থেকে রাইজ করা শুরু করবে, 4 পর্যন্ত রাইজ করলো, কনস্ট্যান্ট থাকলো, আবার 8 পর্যন্ত। জাস্ট আমরা এটা ইজি না একদম? কারো এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে এই ছোট ম্যাথটা নিয়ে? এটা তো একদম ইজি, তোমরা ইন্টারে করে আসছো আই গেস। জি স্যার। আচ্ছা, তাই আমি ধরে নিচ্ছি এটাতে কোনো প্রবলেম নেই অবশ্যই। আচ্ছা, এইটা একটু দেখো তো, এই ম্যাথটা একটু পড়ো। A motorcycle starts from rest at s equals to 0 and travels along a straight line with speed shown by the vt graph. এখানে দেখো আমার কোশ্চেনে আসলে কিছু বলা নাই ভেলোসিটি কিভাবে হচ্ছে, এখানে আমার গ্রাফ দেখে সবকিছু বের করতে হবে। গ্রাফের মধ্যে আমার ভেলোসিটি বলা আছে, যে ভেলোসিটির ইকুয়েশন গুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে, যে টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমাকে বললো যে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে এট দ্য এন্ড অফ দ্য টাইম, 15 সেকেন্ডস। আর টোটাল এরিয়া বের করলে হ্যাঁ ওভাবেও বের করতে পারো, বাট এখানে আমার আসলে হচ্ছে আমার কি করতে হবে, যেহেতু টাইম বের করতে হবে, এটি গ্রাফ বের করতে হবে আর এসটি গ্রাফটা বের করতে হবে, তাহলে আমরা কি ওভাবে করে লাভ আছে? কারণ আমার তো ইকুয়েশন, আমার যদি এটি গ্রাফ আর এসটি গ্রাফ আঁকতে চাই, তাহলে কি আমার অ্যাক্সেলারেশনের জন্য ইকুয়েশন লাগবে আর ডিসটেন্সের জন্য ইকুয়েশন লাগবে না? ইকুয়েশন ছাড়া কি আমি আমার গ্রাফ আঁকতে পারবো? সো আমরা ফার্স্টের কাজ হচ্ছে ইকুয়েশন গুলা দাঁড় করানো, তারপর আমরা গ্রাফ পরে, গ্রাফের কথা একদম লাস্টে। তোমরা ফার্স্টে এইসব ম্যাথ যখনই আসবে তোমরা আগাবা হচ্ছে আগে ইকুয়েশন গুলা দাঁড় করাবা। ইকুয়েশন গুলা দাঁড় করানোর পর তারপর হচ্ছে একদম ফাইনালি যখন দেখবা যে তোমার ফার্স্ট হচ্ছে ইন্টারভেলে ভাগ করে নিবা। এখানে কয়টা, এই ম্যাথটাকে আমি কয়টা ইন্টারভেলে ভাগ করব বলো? তিনটা। ফার্স্টের কাজ হচ্ছে ইন্টারভেলে ভাগ করে নেওয়া। নেক্সট হচ্ছে আমার যেই জিনিসগুলা চাচ্ছে, এখানে কি চাচ্ছে, অ্যাক্সেলারেশন চাচ্ছে আর ডিসটেন্স চাচ্ছে। অ্যাক্সেলারেশন আর ডিসটেন্সের কার্ভ চাচ্ছে না টাইমের সাথে। সো আমার কাজ হচ্ছে এগুলার জন্য আমার কিছু ইকুয়েশন দাঁড় করানো। নেক্সটে হচ্ছে আমি সেখান থেকে ভ্যালু বসাবো আর আমার গ্রাফগুলা কমপ্লিট করব। সো এখানে আমার দেখো ভেলোসিটি ইকুয়েশন দেওয়া আছে। ভেলোসিটির যদি ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে তো আমি দুইটা জিনিসই পেতে পারি না এই একটা ভেলোসিটি দিয়ে। এখান থেকে আমি ডিসটেন্স যদি বের করতে চাই তাহলে কি লাগবে আমার বলো? ds equals to vdt। আবার এটা ইউজ করে ইন্টিগ্রেশন যদি করে equals to dv by dt, ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে সেটা পাবো না। সো আমি হচ্ছে ফার্স্ট স্টেপ 0 থেকে 4 সেকেন্ডের জন্য আগাবো। সো দেখো অ্যাক্সেলারেশন কি হয়, জাস্ট আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। a is equals to dv by dt, সো 1.25 আসলো। বাস এখানেই শেষ আমার অ্যাক্সেলারেশনের জন্য ফার্স্ট স্টেজের কাজ শেষ, 1.25। আর হচ্ছে এখন ডিসটেন্সটা লাগবে আমার। ডিসটেন্স হচ্ছে এই যে ইন্টিগ্রেট করে দেই আমি। আচ্ছা একটা তোমাদের সাজেস্ট করব যে তোমরা এখানে তো ফাইনাল লিমিট জানো না, ডিসটেন্সের আমার ফাইনাল লিমিট এখানে কি বলো তো? ডিসটেন্স না, টাইমের ফাইনাল লিমিট জানো না? 0 থেকে 4। তো 4 হচ্ছে ফাইনাল লিমিট। ফাইনাল লিমিটটা আগেই বসাবা না, তোমার হচ্ছে এই ইকুয়েশনটা আমার লাগবে। এই যে আমি তো এখানে বসালাম, ঠিক আছে? সো ইন্টিগ্রেট করে আমি দেখলাম যে is equals to
0.625 টি স্কয়ার। এই ইকুয়েশনটা আমার লাগবে কেন? আমার এস কি স্কয়ারের ইকুয়েশন নাকি লিনিয়ার ইকুয়েশন নাকি কিউবের ইকুয়েশন, সেটা আমার জানতে হবে না কার্ভ আঁকার জন্য। এটার জন্য আমি ইকুয়েশনটা আগে দাঁড় করাবো, তারপর হচ্ছে ফাইনাল লিমিটটা বসাবো, তাহলে দেখবা সুবিধা হবে। তোমরা যদি অন্যভাবে করতে চাও এটা তোমাদের বিষয়, আমার এইটা জাস্ট আমার মনে হয় ইজিয়েস্ট, এর জন্য তোমাদেরকে সাজেস্ট করলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, সো এখন আমি এখানে ফাইনাল লিমিটটা বসাই দিই। t ইকুয়ালস টু কি, ফাইনাল হচ্ছে 4। সো আমি এখানে দেখো বসানোর পর দেখলাম s ইকুয়ালস টু 10 সেকেন্ড। নেক্সট হচ্ছে আমি আমার কি করব, সেকেন্ড হাফটাতে যাব না? তোমরা কি আচ্ছা বুঝতে পারতেছো নাকি এভাবে বুঝতে সমস্যা হচ্ছে? স্যার কোশ্চেনে যে স্যার v ইকুয়াল টু সামথিং দেয়া আছে স্যার, এই গ্রাফটাতে স্যার v ইকুয়াল টু 1.25 t এর হ্যাঁ, এই যে v ইকুয়ালস টু তিনটা ভাগের জন্য আমার ইকুয়েশন দেওয়া আছে। ফার্স্ট এর হাফে v ইকুয়ালস টু 1.25, সেকেন্ড হাফে v ইকুয়ালস টু 5, থার্ড হাফে v ইকুয়ালস টু -t প্লাস 15, এটা দেওয়া আছে। স্যার এই কোশ্চেনে দেয়াই থাকবে? হ্যাঁ, এটা কোশ্চেনেই দেওয়া থাকবে। এই ডায়াগ্রামটা তোমাকে এই যে দেখো কোশ্চেনের পার্ট হচ্ছে এতটুকু, এইটা। আচ্ছা, যারা কোশ্চেন করবে না সবাই একটু মিউট করে রাখো, যারা কোশ্চেন করবা জাস্ট তারা আনমিউট করে কোশ্চেন করো। আচ্ছা, এখন বুঝতে পারতেছো কোশ্চেনের পার্টটা হচ্ছে যে ওই উপরের পার্টটা, কোশ্চেন হচ্ছে এতটুকু। নেক্সট হচ্ছে যে এগুলা যেগুলা আঁকা এগুলা হচ্ছে তোমাদের নিজে রাখতে হবে। কোশ্চেনে এই ভিটি গ্রাফটা দেওয়া থাকবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো আমার তো 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কাজ শেষ। নেক্সটে কি করব বলো? 4 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কাজ করব না? জি স্যার। এখানে অ্যাক্সেলারেশন কি হবে বলো তো? 0 0 না, কারণ এখানে জাস্ট 5। এখন 5 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? 0। a ইকুয়ালস টু dv বাই dt বসাও, দেখো নিজেই দেখো 0। আর ডিসটেন্স কি হবে? ডিসটেন্স আবার আগের মতো একটা ইকুয়েশন পাবা, কি আসবে? 5t না, 5t - 10। সো এইটা একটা লিনিয়ার ইকুয়েশন পেলাম। আর এখানে আমার ফাইনাল লিমিটটা কি হবে বলো? t তে এখন কি বসাবো? এই গ্রাফ দেখে বলো। t10 হবে স্যার। t10 হবে। সো আলটিমেটলি বসায় দাও। সো সেকেন্ড হাফ পর্যন্ত আমার ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলো? 40 মিটার। এই যে এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে আমার 10 মিটার ট্রাভেল করছে 4 সেকেন্ডের জন্য। নেক্সট 10 সেকেন্ডের পুরো 10 সেকেন্ডের জন্য আমার হচ্ছে 40 মিটার ট্রাভেল করলো। দেখো আমার সেকেন্ড হাফ পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ। এখন আমি কি করব? থার্ড হাফে চলে যাব। থার্ড হাফে আবার আমার কাজ কি? এই যে এখানেও আমার ইকুয়েশন দেওয়া আছে, এটাকে জাস্ট ইন্টিগ্রেট করা, না ডিফারেন্সিয়েট করা আর ইন্টিগ্রেট করা। অ্যাক্সেলারেশনের জন্য এটা ডিফারেন্সিয়েট করলে একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার এই সেকেন্ড পার্টের কাজ যখন করলাম, এই ঘটনাটা তো স্যার 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যেখানে ঘটছে, তাহলে লিমিটের মধ্যে খালি 10 সেকেন্ড কেন? লিমিটের মধ্যে ইনিশিয়াল, এই যে আমি লোয়ার লিমিট তো 4 দিলামই, আগেই দিয়ে দিলাম লোয়ার। এই যে 4 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে 10 পর্যন্ত যাচ্ছে, মানে কি লোয়ার লিমিট আমার কি হবে? 4 সেকেন্ড। আপার লিমিট কি হবে? 10 সেকেন্ড। দুইটা লিমিটই তো আছে। আর ডিসটেন্সের লোয়ার লিমিট কি হবে? ডিসটেন্সের লোয়ার লিমিট আমি জানি না, যে 4 সেকেন্ড পর্যন্ত আমার ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলো বলো তো, কি হবে? 10 স্যার। 10। আর ফাইনাল লিমিট তো আমি জানি না, ওই জন্য আমি এস রেখে দিলাম। এইটাই, দুইটাই অবশ্যই ইউজ করবো। এই যে দেখো 4 আর 10 তো দুইটাই ইউজ করতে হবে, না হলে আমার ম্যাচ করবো কিভাবে? খালি 10 ইউজ করলে তো আর হবে না, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা থার্ড পার্টে চলে যাব। থার্ড পার্টের জন্য আবার একইভাবে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসবে? অ্যাক্সেলারেশন -1 আসবে। আর ডিফারেন্সিয়েট করো, ইন্টিগ্রেট করো st এর জন্য। এখানে আবার লিমিট কি হবে? 10 থেকে 15 না? সো 10টা আগে আমি বসাই দিলাম। ফাইনাল লিমিটটা আগে একদম বসাবো না,
যাতে আমার ইকুয়েশনটা দাঁড় করাতে পারি। এই যে এখান থেকে ইকুয়েশনটা আমরা দাঁড় করালাম, দেখো কত আসলো। এখানে আমার হাইয়েস্ট পাওয়ার কত এই ইকুয়েশনে? মাইনাস টি স্কোয়ার না, মাইনাস টি স্কোয়ার, হ্যাঁ এটা। এখন তুমি হচ্ছে বসাও, এখন হচ্ছে এখানে তুমি 15 বসাও, ফাইনাল লিমিটটা বসাও। তাহলে দেখো আমার টোটাল ডিসটেন্স যতটুকু ট্রাভেল করবে আমার এই 15 সেকেন্ডে সেটা পেয়ে যাব, যেটা হচ্ছে আমার 52.5 মিটার। একটা পার্ট হয়ে গেল। দেখো আমার কোশ্চেনে তিনটা জিনিস চেয়েছে আসলে। একটা হচ্ছে আমার টোটাল ডিসটেন্স ট্রাভেলড, আর একটা হচ্ছে আমার এটি আর এসটি গ্রাফ। দেখো আমরা একটা পার্ট শেষ করে ফেললাম, যেটা হচ্ছে টোটাল ডিসটেন্স ট্রাভেল। এই সাথে সাথে দেখো আমরা কিন্তু কার্ভ আকার পার্টগুলোও শেষ করে ফেলছি। ফার্স্টে আমরা এটি গ্রাফটা আঁকি। এটি গ্রাফ দেখো 0 থেকে 4 পর্যন্ত আমার কিভাবে চেঞ্জ হচ্ছে। এটি গ্রাফের ভ্যালু কত, এর ভ্যালু কত 0 থেকে 10 পর্যন্ত, 4 পর্যন্ত 1.25। তাহলে আমরা জাস্ট এটা লিনিয়ার হবে না, এখানে তো কোনো ইকুয়েশন নাই, কনস্ট্যান্ট না। সো 1.25 হলো। 4 থেকে 10 পর্যন্ত কি ছিল? 0। জাস্ট তাহলে এটা ড্রপ করবে, 0 হলো। আর লাস্টে কি ছিল? -1 ছিল। সেন্স মেক করতেছে না কারণ বডিটা তো থেমে যাচ্ছে। সো আলটিমেটলি ফার্স্টে হাইয়েস্ট, মাঝখানে এক সময় কনস্ট্যান্ট, তারপর আস্তে আস্তে আমার এটা 0 হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, কমে যাচ্ছে ডিসেলারেশন করলো। সো এটা আমরা তো আই গেস আঁকতে পারবো না, অ্যাক্সেলারেশন ভার্সেস টি। আর এখন দেখো ডিসটেন্স কার্ভটা কিভাবে আঁকলাম। ফার্স্ট হচ্ছে আমার টি স্কয়ার 0.65 টি স্কয়ার। সো আমার একটু কার্ভ হবে এভাবে, তাই না? এক্স স্কয়ারের গ্রাফটা সবাই জানো না কেমন? ম্যাথস এগুলা সবাই করে আসছো না? এক্স এর গ্রাফ কেমন, y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x স্কয়ার, y ইকুয়ালস টু x কিউব, এগুলা করে আসছো না? জি স্যার। সো আমার 0 থেকে 4 এর কার্ভটা কেমন হবে? টি এক্স স্কয়ারের কার্ভ ফলো করবে না। সো আমার একটু কার্ভ হবে। তারপর কি হবে? 4 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমার কি হবে? লিনিয়ার হবে, এক্স্যাক্টলি একদম লিনিয়ার। আচ্ছা, বুঝতেই পারতেছো যে লিনিয়ার। আর তারপর হচ্ছে আমার কিসের কার্ভ ফলো করবে? মাইনাস এক্স স্কয়ারের কার্ভটা। সো এটা উল্টা দিকে আমার কার্ভটা হবে এইটা। এসটি গ্রাফে কি আমাদের ইকুয়েশন গুলো লিখতে হবে গ্রাফের উপরে? গ্রাফের উপর ইকুয়েশন লেখার খুব বেশি প্রয়োজন নাই। আমাকে কিন্তু ইকুয়েশন গুলা, এই যে ম্যাথস যে করতেছো, এটা ইকুয়েশন গুলা বের করে দেখাতে হবে, মানে ম্যাথস এর মধ্যে। গ্রাফে না বসালেও চলবে? হ্যাঁ, গ্রাফে না বসালেও চলবে। ওকে স্যার। কারণ আমি তো গ্রাফ দেখে অ্যাটলিস্ট বুঝবো যে কিভাবে, মানে তোমার যদি ইকুয়েশনই না আসে তাহলে তো তুমি গ্রাফ আঁকতে পারবে না, না স্বাভাবিক। এইটা আচ্ছা স্যার লাস্টের এস এর ইকুয়েশনটা স্যার নিচের দিকে আসা লাগবে। লাস্টের ইকুয়েশনটা স্যার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন বুঝতে পারতেছি না, আবার বলো। স্যার লাস্টের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা, হ্যাঁ এটা লাস্টেটা কেন নিচে আসলো, নিচের দিকে কার্ভ হলো? এটা মাইনাস না, এখানে দেখো টি স্কয়ারের আগে কি আছে? মাইনাস মাইনাস। তাহলে এক্স স্কয়ার আর মাইনাস এক্স স্কয়ারের কার্ভ মনে আছে? না স্যার। স্যার এই যে -60 স্যার কনস্ট্যান্টের মানটা স্যার, এটা স্যার কিভাবে আমরা স্যার প্লট করব? ও আচ্ছা, -60 কিভাবে আসছে এটা বলতেছো? স্যার গ্রাফে রিপ্রেজেন্ট করব স্যার আমরা। গ্রাফে হচ্ছে তোমার রিপ্রেজেন্ট, তোমার গ্রাফটা দেখো কিসের উপর রাখবা? হাইয়েস্ট পাওয়ারের উপর বেস করে। তোমার যখন এরকম একটা ইকুয়েশন আসলো তখন গ্রাফটা কি ফ্রি হ্যান্ডে আঁকবো স্যার? হ্যাঁ, ফ্রি হ্যান্ডে। এই গ্রাফ আঁকার জন্য কি তোমার -60 কোনো কনসার্ন? আমাকে বলো, এখানে হাইয়েস্ট পাওয়ার কত? স্কয়ার। তো তোমার হাইয়েস্ট পাওয়ার যেটা থাকবে তোমার গ্রাফটাও সেই পাওয়ারের ইকুয়েশন ফলো করবে। মানে -t স্কয়ার মানে হচ্ছে -x স্কয়ারের কার্ভ ফলো করবে। এখানে যদি t কিউব থাকতো তাহলে x কিউবের গ্রাফটা ফলো করতো। এখানে আমার 15 টিও কোনো ম্যাটার করবে না,
-60ও কোনো ম্যাটার করবে না, বুঝছো? বুঝতে পারছি স্যার। আবার বলো। স্যার হুম, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার a equals to t এখান বলে একটু আরেকবার বলুন। a equals to t আবার বলো, কথা a কেটে equals কেটে আসতেছে। স্যার a equals to dv by dt হুম, এটা থেকে স্যার পরের লাইনে ds কোশ্চেনটা কি হয়? না না, এটার থেকে এটা পরের লাইনে আসে নাই। এটা তো দুইটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখান থেকে আমি ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন বের করছি। সো ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা কি? তোমরা তো এটাই জানো না, a equals to dv by dt। জি স্যার। এটা শেষ, এটা ইকুয়েশন 1 ধরে নাও। আরেকটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে এখন কি করব, ভেলোসিটি থেকে ডিসটেন্স বের করব। সো ভেলোসিটি থেকে ডিসটেন্স বের করার ইয়ে কি, আমরা কি জানি? dv equals to ds, ds equals to v dt না, v equals to ds by dt। এটা আরেকটা ইকুয়েশন। এই যে দেখো, প্রথম ইকুয়েশন ছিল এইটা, জি আর স্যার বুঝতে সেকেন্ড পারছি স্যার। ইকুয়েশন হচ্ছে এইটা। জি স্যার। আমাকে বলা আছে ভেলোসিটি, আমার একবার এই ইকুয়েশন ইউজ করে অ্যাক্সেলারেশন বের করলাম, আর এই ইকুয়েশন বের করে ভেলোসিটি ডিসটেন্স বের করলাম। এটা দুইটা ইকুয়েশন জাস্ট আলাদা। এখানে 6 পেয়ার অফ 6টা ইকুয়েশন হবে, বুঝছো? প্রথমটাতে একটা অ্যাক্সেলারেশন, আরেকটা ডিসটেন্স, সেকেন্ডটাতে অ্যাক্সেলারেশন ডিসটেন্স, থার্ডটাতে এরকম। তো টোটাল স্যার 6টা ডিসটেন্স। বুঝছি স্যার। স্যার আমি তো গ্রাফ থেকে ডিরেক্টলি এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইউজ করে ডিসটেন্সটা বের করে ফেলতে পারতাম, এত কষ্ট কেন করলাম? গ্রাফ থেকে, ইকুয়েশন হ্যাঁ পাওয়ার জন্য। আমার ওখান থেকে কি আমি ইকুয়েশন, আমি গ্রাফের নেচার গুলা বলতে পারতাম? মানে ধরো তোমার এখানে ভিটি গ্রাফ দেওয়া আছে, তো তোমার এইচটি গ্রাফের নেচারটা কেমন হবে, কোথায় কিউব হবে, কোথায় কার্ভ হবে, কোথায় লিনিয়ার হবে, সেটা কি বলতে পারতা? আমি হয়তো ভেলোসিটিটা বের করলাম, মানে মানগুলা বের করতে পারবো, কিন্তু গ্রাফের নেচার কি পারবা? না স্যার। এজন্য এইটা নিয়ে কি আর কোনো কনফিউশন আছে? এগুলা তো একদম সোজা জিনিস, আই গেস এরকম আর কনফিউশন নাই। আর দুইটা করবে এই টাইপের ম্যাথস, তাহলে আই গেস পুরাই তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। এইটা নিয়ে কোনো কনফিউশন আছে নাকি সেটা বলো। হ্যাঁ স্যার লাস্ট পার্টের স্যার অ্যাক্সেলারেশনটা কিভাবে বের করলাম স্যার? লাস্ট পার্টের অ্যাক্সেলারেশন তুমি আমাকে বলো। এখানে আমার ভেলোসিটি দেওয়া আছে -t + 15। এখন এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন বের করতে যাচ্ছ, কিভাবে করবা বলো? ফর্মুলা কি? dv by dt। স্যার v equal to u plus at স্যার। v equals to u plus at। তো u dv এখানে by কি, dt। তুমি এখানে এত কঠিনে যাচ্ছ কেন? তুমি এখানে কি ইনিশিয়াল ভেলোসিটি, এগুলা অ্যাক্সেলারেশন, এগুলা কি জানো? সবচেয়ে ইজি কোনটা বলো? স্যার dv by dt স্যার। dv equals to adt। adt মানে তাহলে হচ্ছে কি a equals to dv by dt। এটাকে জাস্ট একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসে বলো আমাকে? -t + 15 কে ডিফারেন্সিয়েট করো t এর রেসপেক্টে। -1 আসে না? -1 স্যার। আচ্ছা দেখো তাহলে এখানে কি আসলো, এই যে -1। জি স্যার। এই জন্য আমি তোমাকে কি বললাম, যে তোমার এই কাজ হবে খালি কারেক্ট ফর্মুলাটা ইউজ করা। কারেক্ট ফর্মুলা কোনটা, এটা যদি একবার চুজ করতে পারো তাহলে তোমার ম্যাথস আর কোনো ব্যাপার না, শেষ করা। এই জন্যই বললাম যে এই ফর্মুলাগুলোর মধ্যে তোমার ম্যাথে কোনটা অ্যাপ্লিকেবল হবে সেইটা তোমার বের করতে হবে, যে কি কি ইনফরমেশন আমার দেওয়া আছে আর কি কি ইনফরমেশন বের করতে হবে সেইটা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি তাহলে ধরে নিচ্ছি যে এই ম্যাথসে আর কনফিউশন নাই নাকি? আছে কারো? আচ্ছা আচ্ছা, তোমাদের তো পরপর 2টা ক্লাস, আমি কি ক্লাস কন্টিনিউ করে যাব নাকি মাঝখানে আবার ব্রেক দেওয়া লাগবে, নাকি একবারে করে তারপর তাড়াতাড়ি ছেড়ে দেব? স্যার মাঝখানে একটু ব্রেক দিন স্যার, 5-7 মিনিট। 5-7 মিনিট ব্রেক দেব? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ব্রেক নাও, তারপর আর তাহলে 10 মিনিট ব্রেক দেই। 50-এ সবাই ব্যাক করো। জি স্যার 50-এ স্যার। আচ্ছা 50-এ ব্রেক করো, তাহলে 12:30টা পর্যন্ত নিয়ে আমি তোমাদের আবার ছেড়ে দিব না। জি স্যার। আচ্ছা ঠিক আছে।
তোমরা সবাই কিভাবে টাইম পাস করতেছো বাসায়? জি স্যার। মানে বললাম বাসায় এখন কিভাবে টাইম পাস করতেছো, কি করো? ডিফেন্সের আলাদা, এমনি সিভিলিয়ানরা কি করছো? ঘুমাই। স্যার সিরিজ মুভি এগুলো দেখে ম্যাক্সিমাম স্যার। আমি একটু সলিড ওয়ার্কস করি, আমরা কয়েকজন এরকম এভাবেই স্যার। আচ্ছা, কে এটা বলতেছে সলিড ওয়ার্কস? জি স্যার। মানে সলিড ওয়ার্কস কে বললা এটা? স্যার আমি বললাম। মানে নাম কি? স্যার ইতমাম, মোস্তফা জাওয়াদ ইতমাম। ইতমামের কথাই বলতেছিলাম। হ্যাঁ, ইতমাম তো দেখি সারা দিন শেয়ার করতে থাকো সলিড ওয়ার্কস এর। তুমি তো দেখি খুব ভালো শিখছো। স্যার টিউটোরিয়াল দেখে দেখে স্যার মোটামুটি যতটুকু পারি। হ্যাঁ, এটা একটা ভালো কাজ করছো যে এগুলা হচ্ছে পরে কাজে লাগবে। অনেক সময় দেখবা তোমার অনেক জবেই দেখবা যে তোমার সলিড ওয়ার্কস যদি পারো, অটোক্যাড পারো, এটা অনেক তোমাকে মানে হেল্প করবে। তখন দেখবা যে একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখবে। এমনিও দেখবা এটা তোমার পরে যখন তোমরা কোনো প্রজেক্ট করবা, থার্ড ইয়ারে উঠবা, তখন কাজে লাগবে। তোমার থিসিস পেপার যখন তোমরা প্রেজেন্ট করবা, তখন যদি একটা সলিড ওয়ার্কে তুমি যেটা করলা কাজ, সেটার যদি একটা মডেল থাকে, তার অনেক দাম বাড়ায় দিবে পেপারটার।
ভালো কাজ করতেছে এটা। স্যার আমরা কি স্যার এই মিটিং এই স্যার জয়েন করব নাকি সেকেন্ড মিটিং হবে? এই মিটিং এ জয়েন করবা এই মিটিং এটাতে। এ জি স্যার। তারপর সিরিজ কি দেখতেছো? ডার্ক? জি স্যার ওইটাই তো দেখছিলাম ওই যে অনেকেই ওইটা মানে শেষ করলো, আমি অবশ্য ওটার পরে কন্টিনিউ করি নাই। কেন আর ভালো লাগতেছিল না নাকি বেশি হাবিজাবি? স্যার আমি কন্টিনিউ করতে পারি না, ক্লাসে সব বাকি সবাই কিভাবে জানি একদিনের মাথায় শেষ করে ফেলে। আসলে তো 2 দিনে শেষ করার মতোই, তুমি অত ফ্যান না মনে হয় না? না স্যার ওরকম মানে স্যার এরকমই স্যার, মানে ওভাবে এক পর্যায়ে যদি থেমে যায় পরে আর দেখি এরকম বসতে পারি। না ঠিক আছে, এগুলো আবার বেশি দেখলে অ্যাডিকশনও হয়ে যায়, তারপর দেখা যায় যে আসল আর কোনো কাজ হয় না, সারা রাত বসে বসে সিরিজ দেখে তারপর সারা দিন ঘুমানো না। সবকিছু এটা লিমিটে থাকা ভালো। আবার দেখবা যে অনেক সময় এটা স্ট্রেসও রিলিভ করে। ধরো আমি যেমন করতাম হচ্ছে পরীক্ষার সময়ও রাতে একটু সিরিজ দেখতেই হতো, কারণ দেখা যেত যে না হলে মানে বেশি স্ট্রেস পড়ে যায়, বিশেষ করে টার্ম ফাইনাল গুলার সময়। ধরো কি করতাম, যত পরের দিন পরীক্ষা থাকলো রাতে একটা ফ্রেন্ডসের এপিসোড একটু দেখে নিতাম, তাহলে মনে হতো যে না আজকে পুরা দিনটা হয়তো ওয়েস্ট হয় নাই খালি মানে ইয়ে করে একটু কিছু মানে ইয়ে এসব আর কি। আচ্ছা সবাই কি ব্যাক করছে? আমি এখান থেকে এমনি রয়ে যাবে সেম নিচে রয়ে যাবে, এটা একটা ভালো। আচ্ছা আজকে ডিফেন্সের, আচ্ছা এখানে তোমাদের ডিফেন্সের কতজন মেম্বার আছে? 11 জন না? জি স্যার। আচ্ছা আজকে কি ডিফেন্সের সবাই প্রেজেন্ট? স্যার ইয়েস স্যার। স্যার একজন স্যার আছেন স্যার, ওর বাবা মারা গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার রোল নাম্বারটা কত? 02 স্যার। আরেকবার একটু। 02 02 আচ্ছা 02। স্যার আমাদের কি সেকেন্ড টাইম অ্যাটেন্ডেন্স দিতে হবে স্যার? সেকেন্ড টাইম অ্যাটেন্ডেন্স আজকের জন্য লাগবে না, কারণ আজকে আমি রিনেম করি নাই, তার মানে এটা তোমরা সুযোগ নিবে নাকি? আজকে দরকার নাই, নেক্সট দিন থেকে মানে ইয়ে রিনেম করার অপশন দিয়ে দিব না, তখন করো। আজকে আবার বারবার কমেন্ট করার দরকার নাই। জি স্যার। আচ্ছা আমি কি তাহলে শুরু করি নাকি? শুরু করে তারপর শেষ করে দিব না? জি স্যার শুরু করেন। আচ্ছা যেভাবে পড়াচ্ছি যেভাবে আগাচ্ছি এভাবে মানে আগালে কি তোমাদের কারো প্রবলেম ফেস করতেছো? না স্যার। প্রবলেম একটু ফেস করার কথা, কারণ এভাবে আসলে হয় না মেকানিক্স, আমি নিজেও বলবো। মেকানিক্স আমি একটু সাজেস্ট করব তোমাদের, ধরো আমি যে এরকম আজকে পড়াই দিলাম ঠিক আছে, তোমরা মানে একটু ট্রাই করবা যে বাসায় এই এক সপ্তাহের মধ্যে একটু হাতে একটু কয়েকটা জাস্ট টেকনিক গুলা করার, জাস্ট ম্যাথস গুলো একটু আগায় রাখবা, একবার হাতে একটু দেখবা যে কই প্রবলেম হয়, তাহলেই বুঝবা যে তোমার মানে কই জায়গায় প্রবলেম হয় কি হচ্ছে এগুলা, তাহলে আর দেখবা যে অত প্রবলেম হবে না, বুঝছো? মানে একটা জিনিস দেখবা, তোমার স্ট্যাটিক্স কি কঠিন লাগতো নাকি সোজা লাগতো? কঠিন স্যার, অনেক কঠিন স্যার। কঠিন লাগার কারণটা কি? হয়তো তোমার সব ম্যাথস এক একটা ডিফারেন্ট ওয়েতে আগাতে হয় না, কোনো ইউনিক ওয়ে থাকে না, এটাই তো। জি স্যার। সলিড মেকানিক্স এর সাথে ডিফারেন্স এখানেই যে সলিড মেকানিক্স এর মধ্যে দেখবা তোমাদেরকে ম্যাথ শুরু হয়েছে সলিড মেকানিক্সে? না স্যার।
দেখবা যে সলিড মেকানিক্সে কিছু নির্দিষ্ট ফর্মুলা থাকে, ওগুলা দিয়েই মোটামুটি আগাতে হয়। কিন্তু এই ডাইনামিক্সেও একই, যে মানে কোনো নির্দিষ্ট ওয়েতে আগানোর মানে ওয়েটা একটু কম, মানে তোমার একটু গেস করতে হয় এরকম আর কি টাইপের। এর জন্য বলবো যে যত প্র্যাকটিস করবা এগুলা, এইটার খালি একটাই উপায়, যত প্র্যাকটিস করবা ধরো তোমাদের জন্য এখন তো ধরো একটু সোজা, মানে তোমাদের কিন্তু জার্নিটা এখানেই শেষ হয়ে যাবে না। তোমাদের দেখবা এই কয়েকটা জিনিস তোমরা যখন পরে আরো 2 বছর পর পাশ করবা, তখনও এই জিনিসগুলা লাগবে। বিশেষ করে যখন তোমরা কোথাও এক্সাম দিবা, বাইরে চলে গেলে তো বাইরে চলে গেলা, যদি দেশে থাকো এখানে কোনো এক্সাম দাও, তখন দেখবা যে তোমার যদি কোথাও কোশ্চেন কঠিন করতে চায়, তাহলে দেখবা সেখানে মেকানিক্স দিবে। আর ম্যাক্সিমাম মানুষই মেকানিক্সই পারে না, আর এজন্যই প্রবলেমটা হয়, বুঝছো? যেখানে দেখবা যে কোশ্চেন কঠিন করতে চাবে, সেখানে তোমাকে একটা মেকানিক্সের ম্যাথস দিয়ে দিবে, একটা দুইটা। তো তুমি যদি মেকানিক্সের ম্যাথসটা পারো, তাহলে দেখবা তোমার অ্যাডভান্টেজটা কত। এইটার খালি একটাই উপায় হচ্ছে, মানে তোমার অনেক স্টাডি করা, মানে অনেকগুলা হচ্ছে তোমার প্যাটার্ন দেখা, যে তুমি জাস্ট হাতে হাতে না করলা, তুমি জাস্ট একটু রিডিং করে গেলা যে হ্যাঁ এই ম্যাথসের টুইস্টটা এখানে, টুইস্ট গুলা ধরবা যে কোন ম্যাথসের টুইস্ট কোথায়, তাহলে দেখবা ইনশাল্লাহ ভালো করতে পারবা। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে তো না? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, একটু এই ম্যাথসটা পড়ো। ম্যাথসে কোশ্চেনে কিছু বলা আছে? দেখো তো, কোশ্চেনের মধ্যে খালি বলা হচ্ছে আমার ভিএস গ্রাফ দেওয়া আছে, গ্রাফের মধ্যে আমার ইনফরমেশন দেওয়া আছে না, আর সেখান থেকে আমাকে কি বলছে, এএস গ্রাফটা কনস্ট্রাক্ট করতে। এটা কি পারা সম্ভব? আমাকে আগে দেখো তোমার গ্রাফ থেকে তুমি কি কি ইনফরমেশন পাচ্ছ, এটা বলো। না, এই যে ভেলোসিটি ভার্সেস ভেলোসিটি ডিসটেন্স, ভেলোসিটি ডিসটেন্স, এতক্ষণ দেখবা যে তোমার সব টাইমের সাথে ছিল, এখন হচ্ছে তোমার ভেলোসিটি ডিসটেন্স। এখান থেকে তোমাকে বের করতে কি বলছে দেখো, তোমার এখানে দুইটা জিনিস জানো, ভেলোসিটি আর ডিসটেন্স, আর তোমাকে বের করতে কি বলছে, অ্যাক্সেলারেশন আর ডিসটেন্স। আমাকে এখন বলো এই 6টা ফর্মুলার মধ্যে তুমি কোনটা চুজ করবা? ADS equals to V. এই যে এইটা চুজ করলে দেখো আমার ইজিলি কভার হয়ে যাচ্ছে না? এদিকে এটা ফিক্সড, এটি মনে করেন ফিক্সড, এটি বললাম না আপনি আশেপাশে যত ট্রেনিং সেন্টার আছে, ইসামতি আছে, আর অন্যান্য আছে। হ্যালো, আচ্ছা দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলছো, ADV equals to VDS, এটা হচ্ছে আমরা ইউজ করব, ADS equals to VDV। এই যে দেখো আমার ফার্স্টে কাজ কি, অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা দাঁড় করা। সো আমরা এই যে দেখো জাস্ট এটাকে সাজাই লিখলাম v equals to dv by ds। সো আমরা v এর এখানে কয়টা ভাগ হবে বলো আমাকে, এই ম্যাথসটা করতে গেলে কয়টা ভাগে করব? দুইটা ভাগ, এক্স্যাক্টলি। সো ফার্স্টের ভাগের জন্য আমার ইকুয়েশন হচ্ছে v equals to 0.1s plus 5, সেটা। সো এখন এই যে ফর্মুলা হচ্ছে আমার এটা, v equals to dv by ds। সো v তো আমরা ডাইরেক্ট বসাই দিলাম 0.1s plus 5, আর dv by ds কে একবার এটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে হবে s এর রেসপেক্টে। সো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করো, কি আসে? 0.1 আসে না? জি স্যার। সো এখানে বসাও, দেখো ইকুয়েশন এটা আসে আমার। দেখো তো বুঝতে পারো নাকি? এই যে এটা যে আসছে এতটুকু তো বুঝতে পারছো, জাস্ট আমি এটা মাল্টিপ্লাই করে দিলাম, এতটুকু ক্লিয়ার? এখন আমরা জাস্ট এখানে আমরা কয়টা আছে, এস এর ভ্যালু কয়টা বসবে এই ফার্স্ট ইকুয়েশনে? একটা হচ্ছে s equals to 0, আরেকটা কি s equals to
100 সো s equals to 0 এর জন্য আমার বসালাম এই ইকুয়েশনে। ফার্স্টে আমরা দেখলাম অ্যাক্সেলারেশন 0.5 আসলো, আবার s equals to 100 বসাই, অ্যাক্সেলারেশন equals to 1.5 আসলো। ফার্স্টের কাজ শেষ, ফার্স্ট হাফের কাজ শেষ। আমরা এখন সেকেন্ড হাফে চলে যাই। ফার্স্ট হাফ নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না নাকি? তাহলে হচ্ছে সেকেন্ড হাফে চলে যাই। আবার একই ইকুয়েশন, v equals to dv by ds, v টা ডাইরেক্ট বসাও, আর এটাকে আবার ds এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করলো, তাহলে -0.04 এই যে। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি আমার এরকম একটা ইকুয়েশন আসলো s এর রেসপেক্টে। আমার তো এটাই চাচ্ছিলাম না, a আর s কে আমরা গ্রাফ আঁকার জন্য কি a আর s এর মধ্যে একটা ইকুয়েশন লাগবে না? এটাই তো চাই না নাকি? আর অন্য কোনো কিছু চাই? এখানে কি টাইমের কোনো ব্যাপার আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কি বসাবো এখানে s এর ভ্যালু? এই যে এখান থেকে ফার্স্টে s এর ভ্যালু কি হবে? স্যার 100 বসালাম, Or -0.6 পেলাম, আর 350 এই যে পেলাম। সো এইটা হলে আমি গ্রাফ কি আঁকতে পারবো না? গ্রাফ কি এটাকে আমি আর বোঝানো দরকার আছে? দেখো ফার্স্টে 0.5 থেকে আমার কত পেলাম 1.5 পর্যন্ত, তারপর আমার 100 এ গিয়ে আবার -6 হয়ে গেল। সো এখানে জাস্ট ড্রপ করবে, আবার 350 তে গিয়ে আমার ডিসটেন্স -0.2 হয়ে গেল। সো ইকুয়েশন দেখে গ্রাফ আঁকতে পারবো না? ইয়েস। আচ্ছা, এটা সবচেয়ে সোজা। এই রিলেটেড আর একটা লাস্ট ম্যাচ করব, তারপর আমরা অন্য টপিকে যাব। তো স্যার এটা কি চ্যাপ্টার 11? এটা হচ্ছে তোমার হিবলারের বইয়ের চ্যাপ্টার 12 আর জনসনের বইয়ের চ্যাপ্টার 11। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা একটু পড়ো এখন। পড়া যাচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু পড়ো, পরে আমাকে বলো কি চাচ্ছে। সবাই একটু পড়ো। পড়তে পারতেছো সবাই? আচ্ছা, এখন বলো এখানে কি দেওয়া আছে আর কি চাচ্ছে। এখানে অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফে আমার অ্যাক্সেলারেশন এবং টাইমের ভ্যালু দেওয়া আছে স্যার, আমাকে বের করতে হবে টি আর এস টি চাচ্ছে স্যার। আচ্ছা হ্যাঁ, এখন এটা থেকে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে আগাতে পারি বলো তো? acceleration to the differentiate আচ্ছা বলো, integrate করে স্যার v অ্যাক্সেলারেশন দেওয়া আছে, এখান থেকে আগে আমি যদি ভেলোসিটি বের করতে চাই কি করব? ইন্টিগ্রেট করতে হবে স্যার। আচ্ছা, তারপর ওইটার থেকে আমি যদি ডিসটেন্স বের করতে চাই সম্ভব? স্যার আবার ইন্টিগ্রেট করতে হবে। এক্স্যাক্টলি, এইভাবে আগাবো। স্যার আপনার দুইটা কেন শো করতেছে স্যার? দুইটা শো করতেছে, ডাবল ভয়েস আসতেছে। এখন এখন দেখাচ্ছে? না স্যার এখন ঠিক আছে স্যার। এখন আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমি হচ্ছে কয়েকটা ম্যাথস তোমাদের হচ্ছে হাতে সলভ করে তোমাদের এখানে দেখাবো। আমার হাতের লেখা খুবই বাজে, সো যেখানে বুঝতে পারবে না সেটা বলবা, হয়তো বইয়ে কিছু অন্য টেকনিকে করা
মানে একটু কঠিন ভাবে করা, ওইখানে হয়তো অনেক সময় ইনফরমেশন থাকে না। সো আমি হচ্ছে একটু আমার মতো করে তোমরা যাতে বুঝতে পারো সেভাবে একটু করে দিই। সো দেখো তো হাতে লেখাকে বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছি। জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, সো এখন আমার কাজ কি হবে দেখো, আমি যদি আমার কিন্তু দেখো এখানে খালি ইকুয়েশন, এই যে দেখো কই গেল কোশ্চেনটা কই, এখানে আমার দেখো খালি ভ্যালু দেওয়া যে টাইম কত আর এক্সেলারেশন কত, কিন্তু এটার সাথে আমার কোনো ইকুয়েশন দেওয়া আছে? ইকুয়েশন কিন্তু দেওয়া নাই। এখন না যদি স্যার। আমি ভেলোসিটি আর টাইম ডিসটেন্সের টাইমের সাথে গ্রাফ আঁকতে চাই, আমার তো একটা ইকুয়েশন লাগবে না? জি তো স্যার। আমার কাজ হবে একটা ইকুয়েশন দাঁড় করানো, তারপর হচ্ছে সামনে আগানো। ইকুয়েশনটা দাঁড় করাবো কিভাবে দেখো, এই যে এই ফর্মুলাটা তোমরা সবাই পড়ছিলা মনে আছে ম্যাথসে? জি স্যার। এইটা দিয়ে হচ্ছে ইকুয়েশন দাঁড় করাবো। y minus y naught equals to y1 minus y naught is equals to x minus x naught by x1 minus x naught. এখানে y ডিরেকশনে কি অ্যাক্সেলারেশন আর x ডিরেকশনে কি টাইম। সো জাস্ট ওইটা অ্যাপ্লাই করি। y এর জায়গায় আমি a বসালাম, আর y মানে অ্যাক্সেলারেশনের ইনিশিয়াল ভ্যালু কত? 0। আমি হচ্ছে জাস্ট এই যে ফার্স্টে এই হাফটার জন্য বলতেছি, ঠিক আছে? 0 থেকে 30 সেকেন্ড। আচ্ছা, এখন বলো যে এই হাফে অ্যাক্সেলারেশনের ফাইনাল ভ্যালু কত? 12 না? তাহলে y1 হচ্ছে 12 আর y নট আবার কি 0, তাহলে a minus 0 is equals to divided by 12 minus 0 is equals to কি t minus 0 divided by t এর ফাইনাল ভ্যালু কত? 30। তাহলে 30 minus 0। সো এখান থেকে আমি আমার ইকুয়েশনটা দাঁড় করাতে পারবো না? ইজি না? একবার যদি ইকুয়েশন দাঁড় করায় ফেলি তারপর আর কাজ কি আমাকে বলো? তারপর তো জাস্ট আমার কাজ ইন্টিগ্রেশন করা না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি জানি? dv equals to a dt। তো এখানে a এর ভ্যালু বসাও 2/5t, এটাকে ইন্টিগ্রেট করো। আমরা জানি লোয়ার লিমিট হচ্ছে টাইমের এখানে 0, এই যে 0, আর ফাইনাল লিমিট কি 30। 30টা আমরা আগে বসাবো না, আগে আমরা হচ্ছে ইকুয়েশনটা দাঁড় করাই নি। এই যে তাহলে v এর ইকুয়েশন আসলে 1/5t²। এখন আমরা হচ্ছে এটার ভ্যালুটা জানবো, এখানে জাস্ট 30 বসাই দেই, তাহলে আমরা t equals to 30 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 180 মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে সেকেন্ড হাফের জন্য এই যে 30 থেকে 60 পর্যন্ত আমার ভেলোসিটি কত হবে সেটা দেখবো। সো এখানে আমার অ্যাক্সেলারেশন কি বলতো? 30 থেকে ইয়ে পর্যন্ত কনস্ট্যান্ট 24 না? সো আমরা এখানে বসাই, আমরা জানি dp equals to a dt। সো তাহলে এর জায়গায় 24 কনস্ট্যান্টটা বসাই দিলাম, আর এখানে আমার লোয়ার লিমিট আর হায়ার লিমিট অফ টাইম কি হবে? 30 and 60 স্যার। 30 and 60, ঠিক আছে। তো 60টা আমি পরে বসাবো, আগে ইকুয়েশনটা ডেভেলপ করি আগের মতো। লোয়ার লিমিটটা বসাই, এই যে দেখো তাহলে আসে v is equals to 24t minus 540। এখানে t এর ফাইনাল লিমিট হচ্ছে 60, সো আমি এটা বসাই 60। তাহলে t equals to 60 সেকেন্ডে আমার v এর ভ্যালু হচ্ছে 900 মিটার পার সেকেন্ড। এটা এখন কি আমি v আর t এর গ্রাফটা আঁকতে পারবো নাকি আর কিছু লাগবে বলো? আমার কাছে ইকুয়েশন আসে, ভ্যালু আছে ভেলোসিটির টাইমের সাথে, এখানেও ইকুয়েশন আছে। পারার কথা না? অবশ্যই পারবো। ইয়েস স্যার। এই যে দেখো 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমার এটাকে প্যারাবোলিক t²। আবার এরপর কি আমার লিনিয়ার স্ট্রেট লাইন। স্ট্রেট, এটা হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন হবে। সো আমার এখানে খুব বাজে ভাবে আঁকতেছি আমি, এটাতে পারি না। জি স্যার, মাউস দিয়ে স্যার সোজা করে আঁকা যায় না। তো এইটা জাস্ট আমার আই গেস বুঝতে পারছো, অনেক সোজা। ইয়েস। আচ্ছা, এখন এক কাজ হচ্ছে জাস্ট আমার ডিসপ্লেসমেন্টটা বের করা। ডিসপ্লেসমেন্ট আমরা কি বের করতে পারবো? ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করব বলো? ভেলোসিটির ইকুয়েশন জানো, এই যে এখানেও ফার্স্টের জন্য ভেলোসিটির ইকুয়েশন এটা,
সেকেন্ড হাফের জন্য ভেলোসিটি ইকুয়েশন এটা। এটাকে জাস্ট আমরা ইন্টিগ্রেট করে দিলে এখান থেকে ডিসটেন্স পেয়ে যাব না? টাইম তো জানি। জি স্যার। সো শুরু করি ওই পার্টটা। কি করব ফার্স্টে? ফার্স্ট হাফের জন্য স্যার ইন্টিগ্রেট করব ফার্স্ট হাফের জন্য ইন্টিগ্রেট করব। তাহলে ds = v dt করলাম। লোয়ার লিমিট কত? 30 0 আর হায়ার লিমিট 30 না টাইমের? আমি এই ইন্টিগ্রেশন গুলো আর এক্সপ্লেইন করছি না। আমি তো আই গেস সবাই এই ইন্টিগ্রেশন পারবে নাকি? কারো সমস্যা আছে? এক্সপ্লেইন করতে হবে? না স্যার। আচ্ছা, অনেক সোজা ইন্টিগ্রেশন এগুলা, তোমরা সেই বাচ্চাকালে করে আসছো। তো এইগুলা তো কোনো বলার কারণ নাই। যদি হাতে করাইতাম তাহলে হয়তো করে করে দেখাইতাম। এখন তো আর আই গেস এগুলা পারবা। টি স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে t³/3। সো এটাই দিলাম। এখন দেখো তাহলে s এর ইকুয়েশনটা আসলো 1/15 t³। এখন আমরা হায়ার লিমিট বসাই। তাহলে আমার দেখলাম 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত s ট্রাভেল করলো, ডিসটেন্স হচ্ছে আমার 1800 মিটার। আবার নেক্সট হাফের জন্য আমার ইকুয়েশন কি ছিল? ভেলোসিটির এইটা 24t - 540। সো এটা আবার বসাই, আবার এটাকে ইন্টিগ্রেট করব। ds = 24t - 540। এখন লোয়ার লিমিট কি হবে? 30 স্যার। 30, হায়ার লিমিট 60। আচ্ছা, তো একই ভাবে আমি এটা সলভ করলাম। এটা কি কিসের ইকুয়েশন পেলাম? আগেরটা ছিল দেখো s = t³ এর ইকুয়েশন, x³ এর ইকুয়েশন। এটা হচ্ছে আমার t² এর ইকুয়েশন। সো দেখো আমার মানও পেলাম, গ্রাফের জন্য ইকুয়েশনও পেলাম। সো এখন আমি পারবো না? এই যে দেখো t³ এর জন্য ইকুয়েশনটা, গ্রাফটা এরকম আসবে, t² এর জন্য এরকম আসবে। পারা সম্ভব এখন? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এই যে এতগুলা ম্যাথস করলা, বুঝলা কি যে আমার মেইন কাজ হচ্ছে কি, যেটা আগে একদম ফার্স্টে বললাম, মেইন কাজ হচ্ছে আমার ইকুয়েশনটা বের করা। হ্যাঁ, ইকুয়েশন যদি একবার বের করতে পারো তাহলে দেখছো আমার ম্যাথস করা কি কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না, না? গ্রাফ আঁকা তো কোনো ব্যাপারই না তুমি যদি ইকুয়েশনটা জানো। তুমি জাস্ট একবার ইকুয়েশনটা দাঁড় করাতে হবে। জি স্যার। আচ্ছা, কারো এতটুকু যা করলাম, কারো কি কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? ইতমাম কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারতেছো নাকি? আর এই যে দেখো আমি হচ্ছে এই যে কিছু ম্যাথস যেটা বললাম এরকম হাতে লিখে দিব। সো এটা কি তোমরা বুঝতে পারো? এইভাবে দিলে কি প্রবলেম নাকি অন্যভাবে কোনো কিছু করব? স্যার এটা বোঝা যায় স্যার, সমস্যা নাই। স্যার হাতের লেখা এই পিডিএফটা দিয়ে দিয়েন স্যার আমাদের গুগল। হ্যাঁ, সবকিছুই দিব। সবকিছু শেষ হলে আমি সবকিছু কম্পাইল করে একসাথে তোমাদের, ধরো এই টপিকটা শেষ হলে এটা আমি কম্পাইল করে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তো এরকম করে দিব। স্যার রেকর্ডিংটা দিন। হ্যাঁ, রেকর্ডিং এর আগের ক্লাসটা দেওয়া হয়েছে না? জি স্যার। হ্যাঁ, সবই দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা নতুন টপিক শুরু করব, যেটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল আর নরমাল কম্পোনেন্টস। এই টপিক তোমরা আগেও পড়ছো, ম্যাথসেও পড়ছো, মনে আছে তোমাদের? আগে ফিজিক্সেও পড়তা। কারো মনে আছে? মনে নাও থাকতে পারে, অসুবিধা নাই। আচ্ছা দেখো, একটা বডি যখন কোনো কার্ভ পাতে মুভ করবে তখন আমরা সেটাকে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস দিয়েও করতে পারি। আরেকটা হচ্ছে আমার নরমাল আর ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে গিয়ে সেভাবেও সলভ করতে পারি। এইটা হচ্ছে অনেক সময় অনেক ইজি হয় সলভ করার জন্য। সো এইটা কিভাবে কাজ করে একটু দেখো। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে কি করতাম আমরা? একটা পয়েন্ট ফিক্স করে নিতাম না যে আমার কোঅর্ডিনেট সিস্টেমের এই পয়েন্টটা ফিক্স, এখান থেকে আমি এখন সামনে আগাচ্ছি এক্স ডিরেকশনের দিকে, ওয়াই ডিরেকশনের দিকে, এরকম করতাম না? অরিজিনটা তো ফিক্স। আর এন্টি কোঅর্ডিনেটে মানে নরমাল আর ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেট সিস্টেমে আমার এটা করব না, আমার অরিজিনটা আমার যেই বডিটা থাকবে সেটার সাথে মুভ করতে থাকবে। আমি যে কথাগুলো বলতেছি এটা একটু শুনো, পরে হচ্ছে আমি এক্সপ্লেইন করব ডায়াগ্রাম দেখানোর সাথে সাথে। সো
এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমার যেখানে ইচ্ছা আমি সেট করতে পারবো, আমার বডিটার সাথে সাথে মুভ করতে থাকবে যখন সেটা কার্ভ পাথে মুভ করবে। কার্ভ পাথে মুভ করলে দেখো একটা বডি যদি কার্ভ পাথে মুভ করে সেটা 2 ডাইমেনশনাল মোশনে ধরো হলে তো আমি ধরো সেটাকে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে ভাগ করে করতে পারি নাকি, করতে পারি না? ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, স্যার। যখন একটা গাড়ি টার্ন নিবে রাস্তার মধ্যে ধরো বাঁক নিচ্ছে, তখনও তো সে একটা কার্ভ পাথে চলবে না? জি স্যার। সেই সমস্ত ক্ষেত্রের সময় ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সময়ও আমরা নরমাল ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নিতে পারবো। আর এই যে কার্ভ পাথটা যেটা বললাম যে এক্স অ্যাক্সিসে যাচ্ছে, আমার একটা গাড়ি এক্স অ্যাক্সিসে চলতেছে, তখন একটা টার্ন নিল, তখন আমারও এই যে নরমাল ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা ইউজ করতে পারবো। সামনে দেখবা যেটা হচ্ছে আমার, আচ্ছা একটু গ্রাফটা আগে দেখাই তারপর বুঝবা, তারপর সামনে পিছিয়ে আসবো আবার। ধরো আচ্ছা এটাকে দেখা যাচ্ছে কার্ভ পাথটা? মনে হয় দেখা যাচ্ছে না, খুব হালকা। স্যার একটু জুম। এই যে একটা বডি ধরো এই 3D সার্কুলার পাথ বলি, কার্ভ পাথে আমার মুভ করতেছে। এই যে দেখো আমি এখানে এঁকে দিচ্ছি, এই একটা পাথে মুভ করতেছে, ঠিক আছে? এই পাথটা একটা কার্ভ পাথ না? এই কার্ভ পাথটাকে এখন আমরা কি করব, ছোট ছোট ইন্টারভ্যালে ভাগ করে নিব। পুরা পাথটাকে একদম ছোট 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 অনেক ইন্টারভ্যালে ভাগ করে নিব। এই যে দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ছোট ছোট ইন্টারভ্যালে যদি ভাগ করে নেই তখন দেখবা প্রতিটা পার্ট আমার একটা সার্কেলের আর্ক হয়ে যায়। এই যে দেখো এই পার্টটা একটা সার্কেলের আর্ক ধরা যায় না তখন? এই যে হাইলাইট করা যে এটা একটা সার্কেলের পার্ট আর্ক, এইটা একটা সার্কেলের আর্ক, তখন আমরা কি করতে পারবো, এইটাকে আর্ক ধরে একটা সার্কেল আঁকতে পারবো, তাই না? প্রতিটা পার্টের জন্যই কিন্তু আলাদা। আমার বডিটা যখন এখানে থাকবে তখন এখানে কই গেল, বডিটা যখন এখানে থাকবে তখন এখানে একটা আর্ক হবে, যদি এখানে থাকে তখন এখানে একটা সার্কুলার আর্ক পাথের ইয়ে হবে, আর্ক হবে। সো আমরা এই যে একটা আর্ক পেলাম, এখন আমরা কি করব, এই যে এখানে একটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম বানাবো, যেটা বললাম যে দুইটা থাকবে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কর্পোরেট অ্যাক্সিস আর একটা হচ্ছে নরমাল অ্যাক্সিস। ট্যানজেনশিয়াল অ্যাক্সিসটা কি হবে, আমার বডিটা যেই দিকে মুভ করবে সেই বরাবর একটা ট্যানজেনশিয়াল লাইন আঁকবো। এই বডিটা আমি বলে দিলাম যে এই যে এই বরাবর মুভ করতেছে, ভেলোসিটি হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে। সো এখানে যদি আমি ট্যানজেনশিয়াল আঁকি, এই যে এই বরাবর একটা ট্যানজেন্ট আঁকবো, তাহলে কি হবে, এরকম একটা হবে না? ইয়েস স্যার। এইটাকে বলবো হচ্ছে আমরা টি অ্যাক্সিস। আর এই টি অ্যাক্সিসের সাথে আমার একটা পারপেন্ডিকুলার নরমাল লাগবো। জি স্যার। হ্যাঁ, আরেকটা নরমাল লাগবো, যেটা হচ্ছে আমার ওই সার্কেলের সেন্টারের দিকে কাজ করবে। ও, এই দিকেও হতে পারতো কিন্তু, তাই না? কিন্তু এদিকে কিন্তু আঁকি নাই, আমার কার্ভ পাথের সেন্টারের দিকে আঁকবো, ইনসাইড পার্টে আঁকবো, বুঝছো? জি স্যার। সো তাহলে এইটা হচ্ছে আমার টি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এন অ্যাক্সিস। টি অ্যাক্সিসে যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমি বলবো ট্যানজেনশিয়াল ফোর্স, এই যে এফটি দিয়ে রিপ্রেজেন্ট করব, আর এক্সেলারেশনটাকে আমি এটি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে সেটাকে আমি এএন আর এফএন দিয়ে রিপ্রেজেন্ট করব। সবাই আই গেস বুঝতে পারতেছো নাকি? এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? জি স্যার। নাকি আবার বলতে হবে? দেখো দুইটা তাহলে এক্সেলারেশন পাইলাম, একটা কি এটি ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, আর একটা হচ্ছে এএন নরমাল এক্সেলারেশন। দুইটার কাজ দুই রকম, এটা তোমরা আগে পড়ে আসছো না? মনে আছে যে একটা বডি যখন টার্ন নেয়, একটা গাড়ি যখন টার্ন নেয়, তার দুইটা এক্সেলারেশন কাজ করে, একটা হচ্ছে সেন্টিপিটাল এক্সেলারেশন আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের কাজটা কি, বডির ভেলোসিটি চেঞ্জ করা নাকি? এটাই ছিল না আগে ফিজিক্সে পড়তা না? জি স্যার। আর আরেকটা এক্সেলারেশন যেটা আমার টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল কাজ করবে, সেটাকে আমি বলি নরমাল এক্সেলারেশন অথবা সেন্টিপিটাল এক্সেলারেশন। সেটার কাজটা কি? সেটার কাজটা হচ্ছে ডাইরেকশন চেঞ্জ। না স্যার, ধরে রাখে স্যার, কেন্দ্র বিমুখী বল যেটা।
মানে এক্স্যাক্টলি ওই পার্টটাতে কে আমার যাতে যায় রাখা, না স্যার। চেন মানে ডিরেকশনটা আর কি ধরে রাখা, যে আমার বডিটা যাতে ওই কার্ভ পাথ থেকে ছুটে না যায়, ওই কার্ভ পাথের মধ্যে চলতে থাকে, তাই না? ওইটার ডিরেকশনটা কি হবে? টুয়ার্ডস দ্য সেন্টার। আচ্ছা, এতক্ষণ যে আমি তোমাদেরকে এতগুলা ফর্মুলা পড়ালাম, এই যে v equals to ds by dt, a equals to dv by dt, এগুলার কি ছিল? এগুলো আমার ভেলোসিটি চেঞ্জের সাথে ছিল না? অ্যাক্সেলারেশন দিয়ে ভেলোসিটি চেঞ্জ, ডিসটেন্স এতটুকু গেলে ভেলোসিটি কতটুকু হলো, চেঞ্জ হলো, এটা ছিল না নাকি? জি স্যার। সো এখন ট্যানজেনশিয়াল আর নরমাল কম্পোনেন্টস এর ক্ষেত্রে এই ফর্মুলাগুলোর জায়গায় ভিটির জায়গায় আমি মানে ভি এর জায়গায় ভিটি দিয়ে রিপ্রেজেন্ট করব, এর জায়গায় এটি, মানে এখন এই যে এখানে যে অ্যাক্সেলারেশন a equals to dv by dt, এটা দেখতে পাচ্ছো? এই যে a equals to dv by dt, এই ক্ষেত্রে দেখো এই যে at equals to dv by dt হয়ে যাবে, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের জন্য আমার ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে। আর নরমাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা হচ্ছে v স্কয়ার বাই r, rটা হচ্ছে আমার যেই কার্ভ পাথটা, সেই কার্ভ পাথের রেডিয়াসটা। এটি হচ্ছে আমার চেঞ্জ ইন স্পিড, এই যে এখানেও বলে দিছি দেখো, এটি হচ্ছে আমার চেঞ্জ ইন স্পিড রিপ্রেজেন্ট করবে, আর এন হচ্ছে চেঞ্জ ইন ডিরেকশন রিপ্রেজেন্ট করবে। এটাকে আমরা সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনও বলে থাকি। এখন দেখো এই যে যেগুলা বললাম এতক্ষণ, তোমরা যে ফর্মুলা পড়লা dv equals to ds by dt, a equals to dv by dt, এই সব জায়গায় আমরা কি এটি এখন ইউজ করব, আর n কি ইউজ করব কোথায়? এই v স্কয়ার বাই r, চেঞ্জ ইন ডিরেকশনের জন্য। এই rটা এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? স্যার এটা আগে পড়ছো না যে n এর ফর্মুলা? আগে তো অনেক আগে ছোটবেলায় ফিজিক্সে পড়ছো না, নরমাল অ্যাক্সেলারেশন আলফা ছিল স্যার। হ্যাঁ, তখন তো পড়ে আসছো। সো আই গেস এগুলা নিয়ে কনফিউশন হওয়ার কথা না। এই আর যেটা বললাম, এই যে এটা হচ্ছে আর, এই যে রেডিয়াস, এইটার একটা ফর্মুলা আছে। এই যে আমি কার্ভ পার্টটা বললাম, এই কার্ভ পার্টটাকে আমি যদি একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যে y is equals to fx, তাহলে সেখান থেকে আমি তার ডেরিভেটিভ নিয়ে, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে রেডিয়াসের ফর্মুলাটা বানাতে পারবো। রেডিয়াসের ফর্মুলাটা তোমাদের ডিরাইভ করে এখানে আমি দেখাবো না, কারণ এটা তোমরা ম্যাথসে করে আসো, জাস্ট ফর্মুলাটা কি এতটুকু মনে রাখলেই তোমাদের হবে। এরকম একটা ফর্মুলা করছিলাম, মনে আছে? এখনো করছো নাকি করো নাই ম্যাথসের মধ্যে? স্যার এটা কিসের ফর্মুলা স্যার? এইটা হচ্ছে এই যে কার্ভ পাথটা, কার্ভ পাথে এই যে যেটা বললাম, যদি আমরা আর্ক আঁকি একটা, তা সেই আর্কটা ইজ এ পার্ট অফ আ সার্কেল না? ইয়েস স্যার। ওই সার্কেলের রেডিয়াসের ফর্মুলাটা। বুঝতে সমস্যা হচ্ছে? স্যার এটা আমরা আগে করি নাই স্যার। আচ্ছা, করো নাই, প্রবলেম নাই, আমি এটা সামনে একটু ম্যাথস করায় তোমাদের বুঝাই দিব আসলে কি মিন করতেছে। এতটুকু মনে রাখো যে এটা যদি একটা y এর ফাংশন দিয়ে, y equals to fx একটা ফাংশন দিয়ে আমি এটা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে ফর্মুলাটা হচ্ছে এইটা 1 plus dy by dx is equals to d square y by dx square by d square by dx square। এই ফর্মুলাটা মনে রাখলেই তোমরা সামনে আগাতে পারবা। এটা ডেরিভেশন করে আসলে দেখানোর এখানে দরকার নাই, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এখানে এটা তোমরা ম্যাথস এর মধ্যে হয়তো দেখানোর কথা, আমার বুঝতেছি না এখনো দেখো নাই কেন। হয়তো এটা এখন তোমাদের এটা কি কোর্স ম্যাথস এর? তার কমপ্লেক্স ল্যাপ্লাস ফুরিয়ার অ্যানালাইসিস এগুলো। আচ্ছা আচ্ছা, একটা ম্যাথস করি, আচ্ছা তাহলে একটু ক্লিয়ার হবে। দেখো
স্যার আমার চার্জ শেষ স্যার এমনিতে দেখতে পারতেছো ম্যাথসটা? জি স্যার। দেখো, a car travels along a circular path such that its speed is increased by 8x equals to 0.5 et। এই যে একটা মানে তোমার tangential acceleration এর জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে তোমাকে, where t is in seconds। আমাকে কি বললো? ম্যাগনিটিউড অফ ইটস ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, টোটাল অ্যাক্সেলারেশন বের করতে হবে আর ভেলোসিটি বের করতে হবে যখন এটা 18 মিটার ট্রাভেল করবে ফ্রম রেস্ট। সো এই যে এটি দেওয়া আছে, এইটা থেকে আমি কি বের করতে পারবো বলো তো? এইটা থেকে কি আমার ভেলোসিটি বের করা সম্ভব? তাহলে তো স্যার রেডিয়াস জানা লাগবে স্যার। কেন? এটা কি অ্যাক্সেলারেশন বলো? ট্যানজেনশিয়াল। এটি তো বলাই আছে, এটি দিয়ে রিপ্রেজেন্ট কি করে? ট্যানজেনশিয়াল না? জি স্যার। তাহলে এখানে কি রেডিয়াস দরকার আছে? না স্যার। কোন ফর্মুলা ইউজ করব তাহলে বলো তো? এতক্ষণ বলে আসলাম যে চেঞ্জ ইন ভেলোসিটির জন্য আমি যে ফর্মুলা ইউজ করছি সেটাই, তাহলে কোনটা হবে? স্যার ADS equal to VDV। হ্যাঁ, এটাই না, a is equals to dv by dt না? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই করি, ভেলোসিটি বের করি। dv is equals to a dt, ইন্টিগ্রেট করো। তাহলে দেখো, ইন্টিগ্রেশন তো বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, সো এতটুকু করলাম, ভেলোসিটির জন্য একটা ইকুয়েশন পেলাম। তাও দেখো এটা আমি সলভ করতে পারতেছি না। সলভ করতে কেন পারতেছি না? কারণ আমরা কি টাইম জানি? আমরা না স্যার। এখানে আমার খালি বলা আছে যে রেস্ট থেকে s equals to 0 থেকে s equals to 18 মিটার পর্যন্ত ট্রাভেল করবে। সো আমি এখন এটাকে কাজে লাগাই আমি টাইম বের করতে পারবো না? আমি যদি এই ভেলোসিটির ইকুয়েশনটাকে আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে কি মানে ds equals to v dt এটা করি, তাহলে আমি আবার এখান থেকে s এর ভ্যালু পাবো না, s এর ইকুয়েশন পাবো না? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করার পর কি আসলো? a is equals to, হ্যাঁ বলো, কারো প্রবলেম? আচ্ছা, তাহলে দেখো s এর আমার লিমিট কি হবে? 0 থেকে 18 পর্যন্ত, তাই না? বলাই তো আছে স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে রেস্টে আমার ডিসটেন্স 0 আর ফাইনাল আমার বলে দিল যে ফাইনাল ডিসটেন্স হচ্ছে 18 মিটার। সো 0 থেকে 18 পর্যন্ত s, আর টাইম কত আমি জানি না। টাইম জানি যে রেস্টের সময় আমার টাইম 0 ছিল, কিন্তু ফাইনাল টাইম কত সেটা আমি জানি না। সো এখানে টাইমটা আগের মতোই রেখে দেই। এখন এখানে এই যে দেখো সবকিছু এই ইকুয়েশনে দেখো সবকিছু আমার নন, খালি টাইম বাদে। সো এটা সলভ করতে পারবো আমি? জি স্যার। সবাই করা যাবে? এটাকে নিজেরা সলভ করতে পারবা? বাকিরা কেউ রেসপন্স করছো না কেন দেখি তো। বুঝতেছো নাকি? না বুঝলে বলো, তাহলে আমি আরেকটু আসতে যাব। স্যার এই সূত্রগুলো স্যার। হ্যাঁ, আবার বলো। স্যার সূত্রগুলো একটু নষ্ট হচ্ছে। সূত্রগুলা? স্যার এই ট্যানজেনশিয়াল আর নরমালাইজড এই নতুন ইয়েটা দেখেন, ওখানে যে সূত্র কয়েকটা দেখালেন না স্যার, ওগুলো স্যার বুঝিনি। আচ্ছা দাঁড়াও, এই ম্যাথটা আমি সলভ করে আবার যাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো এখান থেকে তো টাইম বের করতে পারবা, এতটুকু তো বুঝলা। এই যে এটা ম্যাথ, এই ইকুয়েশনটা সলভ করলে এখান থেকে টাইম বের করতে পারবো, আর তো কোনো কিছু আননোন নেই। সো টাইম বের করলাম, টাইম ইকুয়ালস টু 3.7064 সেকেন্ড। মানে এই সময় আমার বডিটা থেমে যাবে, গাড়িটা থেমে যাবে। সো এখানে এই যে আমি ভেলোসিটির ইকুয়েশনটা বের করছিলাম, এখানে বসাই টাইম, তাহলে তো আমার ভেলোসিটি বের হয়ে যাবে না? নাকি বের হবে নাকি হবে না? ভেলোসিটি বের হয়ে গেল। তো আমার ফার্স্ট এর পার্টটা শেষ, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইটস ভেলোসিটি, এটা শেষ। এখন আমার কি বের করতে হবে? অ্যাক্সেলারেশন বের করতে হবে। অ্যাক্সেলারেশনের জন্য কয়টা কম্পোনেন্ট? আমার টোটাল অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে কি কি লাগবে? একবার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বের করব আর নরমাল অ্যাক্সেলারেশন বের করব, তাই না?
জি স্যার। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তো আমার দেখো ফর্মুলাই দেওয়া আছে 0.5 e⁻t। তাহলে এখানে আমি টি যদি বসাই দেই, টি এর ভ্যালু তো পেয়ে গেলাম না 3.7046 সেকেন্ড। তাহলে এখানে আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বের করে ফেলতে পারবো না বসাই দিয়ে টি এর ভ্যালু, নাকি? এই যে দেখো, পারবো? জি স্যার। আরেকটা কি বাকি থাকে আমার, নরমাল অ্যাক্সেলারেশন। নরমাল অ্যাক্সেলারেশন কিভাবে বের করব? ফর্মুলা কি বলছিলাম, একজন বলো তো। আচ্ছা ট্যানজেনশিয়ালটা বেসিক্যালি স্যার ওই আগের গুলাই, মানে আগে যে এই সূত্র। আবার বলো, বুঝলাম না। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হ্যাঁ আগের যেটা ছিল সেটাই, আর কোনো কিছু না, জাস্ট টাইমের ভ্যালু বসাবো। আর নরমাল অ্যাক্সেলারেশন কি v²/r, v কি জানি, v কি বের করতে পারছি আমি, পারছি না? জি স্যার। আরো জানি, এই যে আর দেখো দেওয়াই আছে। সো এটা বসাই, তাহলে an ও পেয়ে গেলাম। লাইনটা বুঝলাম না। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের এই যে দেখো কি হচ্ছে, দেখা যাচ্ছে নাকি? স্যার ল্যাগ করতেছে গ্লিচ হয়েছে স্যার, অনেক রিপিট আসছে স্যার। আমারও আসতেছে, একটু ধরো। গ্লিচের মতো। স্যার আহা, স্যার ফ্রেম রেট কমায় দেন। দাঁড়াও আমার কম্পিউটার হ্যাং করতেছে। জি স্যার, যতগুলো মনিটর খুলছেন স্যার। কি করবো আর বলো। জি স্যার। কই ছিল? হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলাম যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কে বোঝে নাই, এটা আছে। এই যে আমি এখান থেকে টাইম বের করলাম, টাইম পর্যন্ত কি সবাই ক্লিয়ার? টাইম বের করতে পারলে তাহলে কি আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বের করতে পারবো না? দেখো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ফর্মুলা মানে ইকুয়েশন তো তোমার কোশ্চেনেই দেওয়া আছে যে এটি ইজ ইকুয়ালস টু 0.5 e⁻t। তো আমার এখানে কি বসাতে হবে? আর জাস্ট টাইমটা জানলেই কি আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন পাবো না, নাকি? জি স্যার। তাহলে টাইম তো আমরা জেনেই ফেলছি, এই যে টাইম তো বের করেই ফেললাম। সো এই টাইমটা যদি আমি বসাই দেই ওই ইকুয়েশনে, তাহলে কি আমার ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশনটা সেটার মান কি আমি পেতে পারবো না? জি স্যার। এটাই বললাম। আর নরমাল অ্যাক্সেলারেশনটা কিভাবে বের করব? ফর্মুলা কি ছিল? v²/r, এইটাই করি। v²/r, এই যে দেখো v এর ভ্যালুও জানি, বের করলাম একটু আগে। t এর ভ্যালুও জানি, t এর ভ্যালু না, r এর ভ্যালু তো কোশ্চেনেই দেওয়া আছে। সো আলটিমেটলি এটা জানলাম। সো আলটিমেটলি আমার টোটাল যে অ্যাক্সেলারেশনটা সেটাকে আমি বের করতে পারবো না এখান থেকে? জি স্যার। আচ্ছা এখন বলো এই ম্যাথসে কোথায় প্রবলেম সেটা বলো। স্যার হ্যাঁ স্যার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন চেনার উপায় কি স্যার? মানে কিভাবে বুঝলেন যে স্যার এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন? এই যে এটা যে দেওয়া। জি স্যার। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হয় তোমাকে বলা থাকবে, অথবা হচ্ছে তোমার এই যে এটা আমি এখানে বুঝছি হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম, এ নিচে দেখবা ছোট করে টি লেখা থাকবে, অথবা মানে আর যদি তোমার নরমাল হতো তাহলে কি এ ছোট করে এন লেখা থাকতো। জি স্যার বুঝতে পারছি। অথবা এখানে যদি আমি বলতাম যে আমার ভেলোসিটি এত, তো চেঞ্জ অফ ভেলোসিটির সাথে আমার কোন অ্যাক্সেলারেশনটা রিলেটেড এখানে বলো? স্যার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তো সেখান থেকেও বোঝা যাবে না আমার? জি স্যার। এইটা বললাম। আবার কি এই যে তোমাদের ওই থিওরিটা দেখাতে হবে যেটা বললাম এতক্ষণ? এটাই বললাম যে এই যে আমি এতক্ষণ এই ফর্মুলাগুলো পড়ালাম এগুলা কি সব চেঞ্জ অফ ভেলোসিটি, ম্যাগনিটিউড অফ চেঞ্জ অফ ভেলোসিটির সাথে রিলেটেড না?
সো এখানে যত এ ছিল সেগুলা বেসিক্যালি এটি না, ট্যানজেনশিয়াল না ইয়েস স্যার। এই ক্ষেত্রে। আর এখানে তো নর্মাল ডিরেকশনে মানে চেঞ্জ অফ ডিরেকশন তো একটাই কাজ করবে, যেটা নর্মাল অ্যাক্সেলারেশন, সেটার ফর্মুলা এই একটাই, n = v²/r। স্যার ট্যানজেনশিয়াল স্যার আগের গুলাই মানে যেগুলা এতক্ষণ হ্যাঁ 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 এক্স্যাক্টলি, মেইন আচ্ছা, কথা হচ্ছে এটাই। মানে স্যার রৈখিক গতি আর কি। হ্যাঁ লিনিয়ার মোশন গুলো। আর স্যার অ্যাঙ্গুলারের জন্য আসছে স্যার এই যে নরমাল অ্যাক্সেলারেশন Exactly. নতুনটা। আচ্ছা স্যার। নতুনটা। আর টোটাল অ্যাক্সেলারেশন তো বুঝছোই, আমরা যদি ওই যে জি স্যার। হ্যাঁ হ্যাঁ আই গেস এটা নিয়ে আর প্রবলেম নাই নাকি? জি স্যার। এখন তোমরা বলো যে যেভাবে এখন পড়াচ্ছি আজকে যেভাবে করলাম এইভাবে মানে প্রবলেম হচ্ছে তোমাদের, নাকি অন্য কোনো ভাবে পড়ালে ভালো? ফ্র্যাঙ্কলি বলো। বোর্ড মার্কার নাই বাসায়। হ্যাঁ বোর্ড আর মার্কার। বোর্ড আর মার্কার সেটা তো আসলে বাসার মধ্যে সম্ভব না, বুঝছো? এভাবে খুব টাফ লাগতেছে। ধরো আমি তোমাদের না স্যার, অ্যাজ লং এজ স্যার আপনি ওই ম্যাথ গুলো হাতে করেছেন স্যার, ওগুলো ভালো ক্লিয়ার বোঝা গেছে স্যার। আমি যেভাবে সেটাই করেন স্যার সমস্যা নেই স্যার। মানে ধরো যেটা বললা বোর্ড হলে বেস্ট হতো, আমিও জানি, কিন্তু সেটা Yes, sir. আসলে তো সম্ভব সব সময় হচ্ছে না, বুঝছো? বাসা থেকে বোর্ড ম্যানেজ করে বোর্ড ইয়ে করে এটা সম্ভব না। এজন্য তো আমি কি করছি, এজন্য তোমাদের আমি বোর্ডে যেটা করতাম সেটাই করছি, যে আমি নিজে তোমাদের লিখে দিচ্ছি, পিডিএফ বানাই দিব, তোমরা যা সেটা দেখে তোমাদের মতো আমি এখন তোমাদের এখানে বুঝাই দিব, তোমরা জাস্ট তোমাদের মতো করে একবার আমি এখানে বোঝানোর পর তোমরা বুঝে নিবা সেইটা। জি স্যার। স্যার ঠিক আছে স্যার। একটা প্রবলেম হবে আমার হাতে লেখা বুঝতে, হাতে লেখা না বাদে। স্যার ভালো আছে। না স্যার বুঝতে পারবো স্যার। আচ্ছা তাহলে চলবে স্যার। ইনশাআল্লাহ তাহলে এইভাবেই কন্টিনিউ করব না, ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ স্যার। আচ্ছা স্যার ইনশাআল্লাহ। ডাইনামিক্স একটু বোরিং, বেশি বোরিং লাগছে আজকে? না স্যার। না স্যার আগের সাথে রিলেশন ছিল স্যার কিছু একটা হলো, হ্যাঁ এই জন্য স্যার অত বোরিং লাগেনি। ইনশাআল্লাহ সামনেও হয়তো খারাপ লাগবে না, এভাবে আমরা আগাবো। আমি আবার হচ্ছে তোমাদের নেক্সট মানডের ক্লাস, মানডে আবার আছে না, মানডের ওই ক্লাসটা নেব না ইনশাআল্লাহ। এটা তোমাদের ঈদের আগে কতদিন ক্লাস হবে কেউ কিছু জানি না স্যার, কিছু বলেনি স্যার। আচ্ছা বুঝতে পারছি, অসুবিধা নাই, আমরা আগাই এইভাবে দেখি কতদূর কি হয়। সবাই তাহলে আর আর কিছু কোশ্চেন আছে আজকে নিয়ে? না স্যার। না স্যার। দাঁড়াও তোমরা এখনই বের হয়ে যায় না, আমি অ্যাটেন্ডেন্সের ছবিটা নিয়ে নেই তাহলে পরে। আচ্ছা একটু ডিফেন্সের কেউ একজন একটু বলো যে ডিফেন্সের খালি ওই একজন রোল নাম্বার 2 ছাড়া মনে হয় সবাই প্রেজেন্ট না? ইয়েস স্যার। আচ্ছা রোল নাম্বার 2 এর ফুল রোলটা কত? 20171618 নাকি না 1818? রোলটা স্যার এখানে 2019180002 স্যার। কি আবার রোল দিব স্যার? সেকেন্ড না, না। ফার্স্ট ক্লাসে দিয়েছি। 2019180002। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, না প্রবলেম নাই আর। আচ্ছা ঠিক আছে তাহলে কারো আর কোনো কোশ্চেন আছে? না হলে শেষ করে দিচ্ছি ক্লাস আজকে। না স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে স্যার। ঠিক আছে স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।